সবাইকে স্বাগতম আমার 6 নম্বর ভিডিওতে। আজকে আমি দেখাবো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তাপ সঞ্চালন অধ্যায়ে 11.2 পরিচলন। একটি পাত্রে পানি রেখে তার নিচে তাপ প্রয়োগ করলে কিছুক্ষণ পর উপরে পানি গরম হয়। এখানে পাত্রের নিচের পানির তাপ উপরে এলো কিভাবে? একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে পানির মধ্যে উপরের নিচে একটি স্রোত প্রবাহিত হচ্ছে। এক্ষেত্রে পানির অণুগুলো চলাচল দ্বারা পানির এক অংশ থেকে অন্য অংশে তাপ সঞ্চালিত হচ্ছে। এই পদ্ধতির নাম পরিচলন। যে পদ্ধতিতে তাপ কোনো পদার্থের অণুগুলোর চলাচল দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয় তাকে পরিচলন বলে। তাপের পরিচলনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়। তরল ও বায়বীয় পদার্থের এ পদ্ধতিতে সঞ্চালিত হয়। তাপ গ্রহণ করে পদার্থের উষ্ণতর অংশের অণুগুলো শীতলতর অংশের চলে যায়। এভাবে অন্য অণুগুলো স্থান পরিবর্তন করে। নিজের গতির সাহায্যে তাপ সঞ্চালিত হয়। কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে বন্ধন খুবই প্রবল হওয়ায় এরা স্থান পরিবর্তন করতে পারে না। ফলে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিচলন সম্ভব নয়। একটি কাচের পাত্রে পানি নিয়ে এর সাথে কিছু রং মেশানো হয়। এরপর নিচে তাপ প্রয়োগ করলে দেখা যায় যে পাত্রের তলা থেকে একটি রঙিন পানি স্রোত উপরের দিকে উঠে যায় এবং পাত্রের দেয়াল বেয়ে আর একটি স্রোত নিচে নেমে আসে। চিত্র 11.1 দেখানো হয়েছে। পাত্রের তলার পানি প্রথমে তাপ গ্রহণ করে ফলে এটি উত্তপ্ত হয়, হালকা হয় এবং উপরে উঠে যায়। উপরের ঠান্ডা পানি নিচে নেমে আসে। এভাবে ক্রমাগত উষ্ণ পানির উপরে যাওয়া এবং শীতল পানি নিচে আসার ফলে সমস্ত পানি উত্তপ্ত হয়। সুতরাং এই পদ্ধতিতে পদার্থের অণুগুলো স্থান পরিবর্তন করে তাপ সঞ্চালন করে বলে এই পদ্ধতিকে পরিচলন বলে। আমি এই পরীক্ষাটি করার জন্য নিয়েছি একটি ডিজিটাল অ্যাভোমিটার এবং নিয়েছি একটি পাত্র এবং নিয়েছি একটি পাত্রের ঢাকনা। নিয়েছি পাত্রের নিচে তাপ প্রয়োগ করার জন্য নিয়েছি গ্যাসের চুলো। এবার পরীক্ষাটি করা যাক। প্রথমে পাত্রের ভিতরে কিছু পানি দিয়ে দেব, ঠান্ডা পানি। যে পানির তাপমাত্রাটা আপনাদেরকে দেখাচ্ছি, তাপমাত্রা দেখানোর জন্য মিটারে আমি প্রথম এটাকে মিটার থেকে প্রথমে আমি এই যে সেলসিয়াস এবং ফারেনহাইট যে দেয়া আছে এখানে সেট করে নিলাম। আমি পানির তাপমাত্রা পরিমাপ করে দেখলাম, যেখানে 25-26 ডিগ্রি। পাত্রের তলায় তাপ দেয়া শুরু করলে পাত্রের নিচে পানিতে কিছু বুদবুদ দেখা যায়, অর্থাৎ তাপ এক অণু থেকে অন্য অণুতে প্রবাহিত হচ্ছে। কিছুক্ষণ পাত্রের তলায় তাপ প্রয়োগ করে দেখলাম পাত্রের তলার পানির তাপমাত্রা এবং পাত্রের উপরের তাপমাত্রা পার্থক্য আছে। আরও কিছুক্ষণ তাপ প্রয়োগ করার পরে লক্ষ্য করলাম পাত্রের ঢাকনায় জলীয় বাষ্প লক্ষ্য করা যায়। তখন মাপ দিয়ে দেখলাম পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি একটি পানির পাত্রের তলায় তাপ প্রয়োগ করলে সেই তাপ পানির উপরে কিভাবে পৌঁছায় এবং পানির নিচের তাপমাত্রা কত থাকে এবং তখন পানির উপরের তাপমাত্রা কত থাকে। যখন পানিতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় তখন পানি কিভাবে বাষ্পে পরিণত হয়। তো এই ধরনের সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করুন।